জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। লাদাখ সিরিজের কিছুটা বিরতি নিয়েই আমরা আজকে আবার ফিরে এসেছি আপনাদের সামনে। আজ আমরা যাচ্ছি লাদাখের এক প্রান্তে, এমন এক গ্রামে যা 1971 সালের আগে ছিল পাকিস্তানের অংশ, যেখানে হিমালয়ের বরফ গলে তৈরি নদী আর সীমান্তের কাঁটাতার দুটোই জীবনের অংশ। স্বাগতম তুর্তুকে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্দো পাক বর্ডার, মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, থাং ভিলেজ। पाकिस्तान का एग्रीकल्चर है। क्या पाकिस्तान का एग्रीकल्चर? अच्छा। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের নুব্রায় দ্বিতীয় দিন শুরু হলো। আজকে আমরা যাব তুর্তুক, আর সকালবেলা ফ্রেশ ওয়েদার, তার সঙ্গে একটা গরম গরম চা, ঠান্ডার মধ্যে একটা সুন্দর, মানে সকালটা শুরুই হচ্ছে একটা সুন্দর দিয়ে। যাই হোক, এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তুর্তুক। আর চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই মুহূর্তে আমাদের এই যে হোমস্টেটা রয়েছি, অনেকটা কটেজের মতো দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, তবে খুবই রিমোট এরিয়া বলে এখানে প্রতিটা জিনিসের দাম কিন্তু অত্যাধিক। মানে এই এক কাপ চা এখন ঠিক আছে, যদি আমি এক্সট্রা নিতে যাই তাহলে কিন্তু 50 টাকা। এই হচ্ছে আমাদের কটেজ। কালকে বিকেলবেলা দেখিয়েছিলাম, আর সকালবেলা আজকের ওয়েদার যেহেতু খুবই পরিষ্কার, তাই খুব সুন্দর লাগছে। আরও একটা জিনিস বলে দিই, নুব্রা কথার হচ্ছে এখানকার অর্থ ফ্লাওয়ার অফ গার্ডেন। তো সেই জন্য এখানে চারিদিকে খুব সুন্দর করে প্রচুর নানান ধরনের, মানে আমরা হয়তো নাম জানি না, সেই নানান রকমের ফুলের কিন্তু এরা গাছ লাগিয়ে রেখেছে। এখন হয়তো ফুল নেই, বাট এরা যখন সিজন হবে সে সময় কিন্তু খুব সুন্দর লাগবে, তাই জন্য নাম কিন্তু নুব্রা। তো ব্রেকফাস্ট করে আমরা তুর্তুকের জন্য রেডি, ফুল রেডি একদম। এবার বেরিয়ে যাব, আর তুর্তুক সম্বন্ধে সব কিছুই আমরা আস্তে আস্তে শেয়ার করব। শুধু এইটুকুনি জানিয়ে দিই, তুর্তুক 1971 সালের আগে কিন্তু ওটা পাকিস্তানের জায়গা ছিল, এখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে। এবং ওখানকার যারা গ্রামবাসীরা এখনও কিন্তু পাকিস্তানেরই, মানে আগেকার যারা পাকিস্তানের, তারা সেই পাকিস্তানেরই লোক, কিন্তু এই মুহূর্তে তারা ইন্ডিয়াতে বসবাস করছে। তো সেটার জন্য খুব আমরা এক্সাইটেড। তো চলো জার্নিটা শুরু হোক, গাড়িতে উঠবো, তারপরে দেখাতে দেখাতে যাব আজকে নুব্রা ভ্যালি থেকে তুর্তুক গ্রাম। নুব্রা ভ্যালি হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন, আর জার্নি শুরু হলো তুর্তুকের উদ্দেশ্যে। আর ঠান্ডা ভালোই রয়েছে, আবার যখন রোদ হচ্ছে তখন রোদটাও খুব কড়া, মিলিয়ে মিশিয়ে। তো আমরা এখন যাচ্ছি তুর্তুক গ্রাম। এই নুব্রা ভ্যালিতে থাকার মূল উদ্দেশ্যই হলো এই তুর্তুক ভিলেজটা ভিজিট করা, এবং এই পুরো গোটা দিনটা কিন্তু কেটে যাবে আপনার যাওয়া আসা করতে। একটা রাস্তা আছে যা শুধু আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েই যায় না, এটা আপনাকে নিয়ে যায় ইতিহাসের গভীরে, সীমান্তের প্রান্তে, আর মানুষের হৃদয়ের ভেতরে। আজ আমরা পা রাখছি সেই পথে যা শেষ হয় ভারতের শেষ গ্রামে। নুব্রা ভ্যালি ছেড়ে আমরা উত্তর দিকে এগোচ্ছি। রাস্তা সরু, এক পাশে সায়ক নদী, তার অন্য পাশে খাড়া পাহাড়। আর এই পথটা শুধু ভৌগোলিক নয়, ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাই আপনাকে নিয়ে যাবে ভারতের শেষ প্রান্তে, যেখানে আজও সেনারা দাঁড়িয়ে সীমান্ত পাহারা দেয়। আমরা এখন চলে এসেছি সায়ক নদীর একটা ভিউ পয়েন্টে। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা।
আজ আমরা যাচ্ছি ভারতের একদম শেষ প্রান্তে, তুর্তুক এবং থাং ভিলেজ। তুর্তুক একসময় পাকিস্তানের অংশ ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধে ভারতীয় সেনা এই অঞ্চল দখল করে নেয়। তাই এখানকার সংস্কৃতিতে আছে লাদাখি আর বালতিস্তানি ছোঁয়া, যা আপনি ভারতের অন্য কোথাও খুঁজে পাবেন না। সরু গলিপথ, কাঠের তৈরি ঘর, হাসি খুশি মানুষ আর অপ্রতিরোধ্য প্রাকৃতিক সৌন্দর্য। তুর্তুক যেন সময় থেমে থাকা এক গ্রাম। তুর্তুক থেকে আরও এগিয়ে গেলে পৌঁছে যাব থাং ভিলেজে, ভারতের সর্বশেষ গ্রাম। এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে শুরু হয়ে যায় পাকিস্তান। এখানে দাঁড়িয়ে যখন আপনি ওপারের গ্রামগুলো দেখতে পাবেন, তখন এক অদ্ভুত অনুভূতি তৈরি হবে। দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকার সেই গর্ব আর আবেগ ভাষায় বোঝানো যায় না। এই পথ চলায় থাকবে নুব্রা ভ্যালির মনোরম দৃশ্য, শান্ত নদীর ধারে ছোট ছোট বসতি আর এমন কিছু মুহূর্ত যা আপনার স্মৃতিতে আজীবন থেকে যাবে। সায়ক নদী এখানে শুধু জীবন দেয় না, এটা দুই দেশের সীমান্তের নীরব সাক্ষীও। দূরে কাশ্মীরের কারাকোরাম পর্বতমালা আর তার ওপারে পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তান। এই নদীর জল কত যুদ্ধ, কত বিচ্ছেদ দেখেছে, কিন্তু এখনো শান্তভাবে বয়ে চলে। তো তুর্তুক ভিলেজে ঢুকে গেছি আমরা। তো এদের এখানে হচ্ছে আমরা এরপরে যাব হচ্ছে একদম পয়েন্টে। তো তার আগে আমরা খাবারটা অর্ডার দিয়ে দেবো। যে অর্ডারটা দেবো সেটাই এসে আমরা ঘুরে আসার পর সেই খাবারটা আমরা খেয়ে আবার ব্যাক করব নুব্রাতে। তো এই জন্য আমরা এসেছি, এই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে দিই। লাদাখের আশ্চর্য হচ্ছে কয়েক কিলোমিটারের মধ্যেই প্রকৃতি নিজের রূপ বদলে ফেলে। নুব্রার বালির মাঠ পেরিয়ে হঠাৎই সবুজ গাছপালা, বাদামের বাগান আর অ্যাপ্রিকটের গাছ দিয়ে ভরা উপত্যকা দেখতে পেলাম। যেন মরুভূমি থেকে সরাসরি এক পরীর দেশে ঢুকে পড়লাম। তুর্তুক শুধু লাদাখের সুন্দর গ্রাম নয়, এটা এক জীবন্ত ইতিহাস। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের আগে এই গ্রাম ছিল পাকিস্তানের বালতিস্তান অঞ্চলের অংশ। যুদ্ধের পর ভারতীয় সেনারা এটা দখল করে নেয়। আজও এখানে বালতি সংস্কৃতি, ভাষা আর ঐতিহ্য আগলে রেখেছে মানুষ। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্দো পাক বর্ডার, মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, থাং ভিলেজ। আমরা লাদাখের রুট দিয়ে আসলে এইটাই শেষ, যেটা তুর্তুক ভিলেজ। তারপরেই হচ্ছে এই থাং ভিলেজ। তুর্তুক থেকে 7-8 কিলোমিটার দূরে রয়েছে। এখান থেকে কিন্তু পাকিস্তান বর্ডার, পাকিস্তান যে জায়গা সমস্তটাই দেখা যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে পার্কিং লট, পুরো পার্কিং এরিয়া। এখানে একটা রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, এখানে ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। हमारे उसके बाद सूखा मैदान दिखता है ना, नो मेंस लैंड। उसके बाद नदी जा रहा है ना, ये शयोग नदी है। शयोग नदी उस तरह पाकिस्तान, ये सब हमारे इंडिया का है। ये फर्स्ट ग्रीन दिखा ना, ये फर्स्ट ग्रीन पाकिस्तान का एग्रीकल्चर लाइन है। क्या पाकिस्तान का एग्रीकल्चर? अच्छा, पीछे वाला ग्रीन दिखा ना, हाँ पीछे वाला ग्रीन दिखा ना, पीछे वाला ग्रीन उनका गाँव है। गाँव का नाम फ्रानू होता है। उसके बाद ये फर्स्ट बाउंड्री बीच में छोटा सा रास्ता जा रहा है ना, वही रास्ते को फॉलो कर जो बिल्कुल एंड पे उनका बैंकर बना पाकिस्तान का। उसके बाद यही मौके पे ऐसे करके
এই লাস্ট যে বর্ডারটা রয়েছে এর পর থেকে কিন্তু পুরো পাকিস্তান, ওই দিকটা পুরো পাকিস্তান। তো আমাদের এই অবধি ইন্ডিয়ানদের লাস্ট এই জায়গাটা অবধি যাওয়ার পারমিশন আছে, তারপরে কিন্তু আর নেই। তো এখানেই বেশ কিছু ড্রাই ফ্রুট সেলার আছে যারা এখানকারই ড্রাই ফ্রুটসগুলো বিক্রি করে। বেশ যেরকম আমরা দেখিয়েছিলাম আগে লে মার্কেটে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, মালবেরি, অ্যাপ্রিকটটা বিশেষ করে রয়েছে, কেশারও রয়েছে। তো এখানে সব লাইন দিয়ে দোকান আছে, তো আপনারা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারেন। তো এখান থেকে একটা অ্যাপ্রিকটের জুস টেস্ট করছি, এটা পুরো একদম অর্গ্যানিক এখানকার। তো খেয়ে দেখি অ্যাপ্রিকটের জুসটা কেমন, কারণ চারিদিকে এত অ্যাপ্রিকট গাছ দেখেছি, সো এটা না খেলে হয় না। এটা কিন্তু এখানকার থাংয়ের স্পেশাল অ্যাপ্রিকট জুস। চলো টেস্ট করে দেখি, ফ্রেশ অর্গ্যানিক অ্যাপ্রিকট জুস। নট ব্যাড, টক মিষ্টি, বেশ আমাদের ওখানকার চিকেন বেশ অরেঞ্জ জুসের মতো খেতে, বেশ ভালো খেতে, একটু টক একটু মিষ্টি। দিল মাঙ্গে মোর। থাঙের অ্যাপ্রিকট জুসের পর থাঙে এসে একটুখানি আইসক্রিম না খেলে তো হয় না ঠান্ডার মধ্যে, ঠান্ডার জায়গাতে ঠান্ডা ঠান্ডা ও কুল কুল সফটি। এটা হচ্ছে কি থাঙের সফটি আর চকলেট ফ্লেভার, 70 রুপিস করে নিয়েছে। লেটস ট্রাই। এই যে বাইনাকুলার দিয়ে ওখানে দেখলে পাকিস্তানের লোক দেখতে পেলে না কি দেখতে পেলে? পাকিস্তানে কি দেখতে পেলে? আমি লোক দেখতে পাইনি, কিন্তু বিরিয়ানিটা দেখার চেষ্টা করছিলাম। ওদের তো এই একটা জিনিসই বেটার, মানে পাকিস্তানের বিরিয়ানি। বিরিয়ানিটা আর তো কিছু বেটার না। যাই হোক, আমরা এখন পাকিস্তানের বিরিয়ানি দেখে আমরা এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, তুর্তুকের দিকে যাচ্ছি। বালতি কিচেন ট্রাই করতে, বালতি ফুড ট্রাই করব। এই দাদা শুধু মনাতে আপনি 7 প্যাকেট লঙ্কা নিয়েছি, মানে এই পিওকে থেকে আপনি মানে এই পাকিস্তান ইন্ডিয়া বর্ডার এখান থেকে এসে বর্ডার থেকে আমি 4 প্যাকেট লঙ্কা নিয়েছি। এই যে এই লঙ্কাটা পিওকের লঙ্কা আগে কখনো কেউ নিয়েছে বলে জানি না, সবাই পতাকা তোলে। পিওকে থেকে যে কেউ লঙ্কা কিনতে পারে আমার বউ। থাং ভিলেজ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তুর্তুক ভিলেজে। প্রথমে লাঞ্চ করে নেব, তারপর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তুর্তুক ভিলেজ। তো চলে আসলাম আমরা ইন্দো পাক বর্ডার শেষে, আবার তুর্তুকে আমরা এখানে লাঞ্চ অর্ডার দিয়ে গেছিলাম, এখানে আবার লাঞ্চ করব। চলে এসেছি আমরা এখন তুর্তুক ভিলেজ। তুর্তুক ভিলেজের ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আগে দেখে নিই। তো আমাদের এখানে গাড়ি থেকে নামলাম, এরকম একটা কাঠের ব্রিজ পড়বে, সে ব্রিজটা ক্রস করতে হবে। তো ক্রস করার পর আমি প্রতি মুহূর্তে তোমাদের সেটা শেয়ার করব যে এখানে কোনো এন্ট্রি ফি আছে কি না এবং কি কি রয়েছে, কি দেখতে পাবে সবটাই। প্রথমে এই ব্রিজ কিন্তু নড়ছে। আমরা এখন উঠে পড়েছি হ্যাঙ্গিং ব্রিজ, তুর্তুক ভিলেজটা আমরা এখন এক্সপ্লোর করতে এসেছি। হ্যাঁ বলে দিয়েছি, তো সেটাই আমরা সবটা ডিটেলসটা শেয়ার করছি। তো নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা সুন্দর ঝর্ণা নদী, খুব সুন্দর আসছে ভিউটা। এইভাবেই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে, এরকম সিঁড়ি। ব্রিজটা ক্রস করে এসে বাঁদিকে আমরা সিঁড়ি দিয়ে উঠছি। এই সিঁড়ি দিয়ে আসার পর একটা মসজিদ আছে, আর এই হচ্ছে ভিলেজের রাস্তা। এখানে দেখতে পাচ্ছ অ্যারো দেওয়া রয়েছে,
টুকটুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম। আর এদিকে লিস্টগুলো দেখে নাও, এগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে এই রাস্তাটায়। টুকটুককে ভালো করে এক্সপ্লোর করতে গেলে টুকটুকে কিন্তু থাকতেও পারো। এখানে অনেক গেস্ট হাউস আছে, এখানে হোমস্টে আছে, এখানে একদিন থাকতে পারো। তবে এখান থেকে প্যাংগং কিন্তু অনেকটা দূর, অনেকটা রাস্তা। তো সেই জন্যই টুকটুক থেকে অনেকেই চলে যায় নুব্রাতে, মানে আমাদের মতো। আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা ঘুরে আমরা নুব্রায় চলে যাব। বেশ লোকের বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি, কারণ বাড়িতেও ঢুকে যেতে পারি। এই যে এখানকার গ্রামের মানুষ। দেরি হয়েছে। এই দেখো ব্ল্যাকবেরি, বুঝতে পেরেছি আমরা এগুলো এখন ব্ল্যাক হয়নি এগুলো। এগুলো হচ্ছে গিয়ে ড্রাই অ্যাপেল। এখানে কিন্তু সব কিছু ম্যাক্সিমামটাই ড্রাই, মানে পুরোটাই হচ্ছে ড্রাই ফ্রুটের দোকান। তো সেই হিসেবে সব কিছু ড্রাই পাওয়া যাচ্ছে। এদিকে জ্যাম রয়েছে। उनका पैसा कितना रहेगा? ये चीनी का प्राइस कितना अंकल? এই পুরো গ্রামটা ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা তো আমাদের হাতে সময় নিতেই হবে। এখনো এগিয়ে চলেছি আমরা। এই ট্যাপ্রিকটের পুরো বাগান, ফটোগ্রাফি। এখানে আছে কালচারাল ড্রেস দিয়ে ফটোগ্রাফি করা যায় এই ভেতরে। এটা আমি তুরতুক ভিলেজের গাছ থেকে চুরি করেছি। এটা কাঁচা অ্যাপ্রিকট, আমাকে দেখতে পারলে তো করে বেঁধে রেখে দিত। তো অনেকটাই হাঁটতে হবে, 10-15 মিনিটের উপরে বেশি হাঁটতে হবে। হেঁটে আসার পর আবার একটা পেলাম। এদিকে দেখে নাও কি কি আছে। এদিকে ওয়াটারফল আছে, মনাস্ট্রি আছে, পোলো গ্রাউন্ড, সবই এদিকে রয়েছে। এদিকে ইন্ডিয়া পাক বর্ডার ভিউ পয়েন্ট। চলো यही तो एदिके बांका चोरो सब क्या दो तो जो आपने देखा हुआ सिक्किम में जो लोग या हाँ बड़ा बड़ा यहाँ पर जोर होता है। हाँ इसका नहीं या के चामड़ा দেখেছিস? তুর্তুক ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আবার নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই তুর্তুক আর থাং ভিলেজ আমাকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেয়নি, দিয়েছে অনুভূতি। এই মাটিতে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা আর সীমান্তের মূল্য বোঝা যায় আরো ভালোভাবে। এখানে এসে বুঝলাম দেশের শেষ প্রান্তেও মানুষের হাসি, ভালোবাসা আর অতিথি সৎকার ঠিক ততটাই উষ্ণ যতটা হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা দেশপ্রেম। আমরা এখন হুন্ডার মানে নুব্রা ভ্যালিতে ফিরছি। আর এতক্ষণ তো খুব বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু মানে জমিয়ে দেবে, প্রচণ্ড ঠান্ডা। আর চারিদিকের পরিবেশটা দেখো শুধু একবার, এত বিউটিফুল লাগছে সত্যি। লাদাখের প্রেমে পড়তে মানে আমাদের বেশি সময় লাগবে না। এত সুন্দর, এত ভয়ঙ্কর রূপ, কিন্তু অপূর্ব সুন্দর।
এক্ষুনি যেটা বলেছিলাম সেটাই, যে স্নোফলস কিন্তু শুরু হয়ে গেছে ব্যাংকক লেকে। তোর অনেক বরফ পড়েছে বোঝাই যাচ্ছে, কালার এই দিকটাও তাই, অসম্ভব, মানে 3টে কালার আছে এই মুহূর্তে প্যাংগং লেকে।